জয় থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে অনেক মানুষ হাল ছেড়ে দেয়। আপনি তাদের দলে নন তো? আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি টিপস দিব যা যদি আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের জীবনে যত বড় লক্ষ্যই থাকুক না কেন সহজেই পূরণ করতে পারবেন। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি প্রথম যে টিপস দিব সেটি হলো 1 পৃষ্ঠার একটি পরিকল্পনা। আপনাকে আমি বলবো না যে আপনি এখনই একটা খাতা কলম নিয়ে বসে যান। আপনি আগে ভাবুন যে আমাকে ভবিষ্যতে কি করতে হবে, আমি আসলে কি হতে চাই। আপনার মনকে প্রশ্ন করুন আপনার মন কি চায়। এরপর যেটা করবেন সেটি হলো আপনার মনের সকল ইচ্ছা অনিচ্ছাগুলো এক এক করে খাতায় লিখে ফেলুন। আপনি হয়তো জানেন না 1 পৃষ্ঠার পরিকল্পনা 30 পৃষ্ঠার পরিকল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কেননা এই কথাগুলো আপনার মন থেকে লিখেছেন। আপনি যদি মনের চিন্তাভাবনার সাথে নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এমন কোনো কাজ নেই যেটা আপনি করতে পারবেন না। আপনি আপনার স্পষ্ট লক্ষ্য লেখার পরে এটি অর্জনের জন্য আপনাকে যা যা করতে হবে তা এক এক করে লিখে ফেলুন। এটা যতটা সম্ভব সহজ এবং সরাসরি করুন যাতে আপনি প্রতিদিনই এই কাজগুলো করতে পারেন এবং পদক্ষেপ নিতে পারেন। একটি সাধারণ পরিকল্পনা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আমার দ্বিতীয় টিপস হলো 2 প্রতিদিন কিছু না কিছু কাজ করুন। লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কিছু না কিছু কাজ করা প্রয়োজন। হয়তো আপনি প্রতিদিন বিশাল কিছু করতে পারবেন না, কিন্তু ছোট ছোট কাজও ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই লাইনটা দ্বারা কি বুঝলেন বলেন তো? প্রতিদিন 1% করে উন্নতি করুন। এই ছোট ছোট অগ্রগতি একসময় বিশাল সাফল্যে পরিণত হবে। ধরুন আপনি একজন ভালো পিয়ানো বাদক হতে চান, তাহলে প্রতিদিন 30 মিনিট করে অনুশীলন করুন। হয়তো শুরুতে খুব বেশি কিছু শিখতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনি নিজেকে উন্নত করতে পারবেন। আমার তৃতীয় টিপস হলো সঠিক দক্ষতা শিখুন। একবার আপনার মনে একটি স্পষ্ট লক্ষ্য তৈরি হয়ে গেলে এবং একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি হয়ে গেলে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনার প্রয়োজনীয় দক্ষতাগুলিতে ফোকাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ কথা বলতে পারি, আপনি যদি একজন চলচ্চিত্র তারকা হতে চান তাহলে আপনার অবিলম্বে আপনার অভিনয় দক্ষতা বিকাশ শুরু করা উচিত। আপনার অভিনয় দক্ষতাকে আরও মজবুত করতে আপনাকে অবশ্যই আপনার নিশ রিলেটেড পার্সনকে ফলো করতে হবে। অন্যান্য অভিনেতারা কীভাবে অভিনয় করে তা পর্যবেক্ষণ করুন। আপনার অভিনয়ের সাথে তাদেরও অভিনয়ের কম্পেয়ার করুন। তাদের কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করুন। অভিনয় ভালো শেখার জন্য ক্লাসে যোগদান করতে পারেন। অভিনয় সম্পর্কে বিভিন্ন বই পড়ুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটি স্থানীয় থিয়েটার গ্রুপে যোগদান করুন এবং যতটা সম্ভব অডিশনের জন্য গিয়ে নিজের নৈপুণ্যকে আপনার দক্ষতা প্রকাশ করা শুরু করুন। আমার চতুর্থ টিপস হলো সেরা মানুষদের সঙ্গে নিজেকে ঘিরে রাখুন। আমাদের লক্ষ্য অর্জনের জন্য সর্বোত্তম উপায় হলো নিশ্চিত করা যে সর্বোত্তম লোকেরা আমাদের সমর্থন করছে কিনা। সফল তারাই যারা মানুষের শক্তি বোঝে। তাই ধরা যাক আপনার লক্ষ্য হলো একজন উদ্যোক্তা হওয়া এবং আপনি আপনার উদ্যোক্তা হওয়ার জন্য দক্ষতা অর্জন করছেন। পরবর্তী পদক্ষেপটি হবে আপনার লক্ষ্য অর্জনের সহায়তা করার জন্য সেরা লোকদের আপনার দলে যোগদান করানো। এগুলো এমন মানুষ হবে যাদের আপনি সেরা মানুষ ভাবেন এবং যাদের দক্ষতাকে আপনি অনেক ভালোবাসেন। একবার আপনাকে সেরা লোকেরা সমর্থন করলে আপনার লক্ষ্য অর্জন করা আরও সহজ এবং দ্রুত হয়ে যাবে। আপনি যদি একজন মার্কেটার হতে চান তাহলে আপনি আগেই ওই সমস্ত লোকদের ফলো করুন যারা অলরেডি মার্কেটিংয়ে আছে। তাদের কাছ থেকে কিছু বুদ্ধি পরামর্শ গ্রহণ করুন। দেখবেন আপনি সফল হতে পারবেন এবং তা অবশ্যই দ্রুত হতে পারবেন। আমার সর্বশেষ টিপসটি হলো বিশ্বাসের শক্তি। আমি 5 নম্বরে যে টিপস দিব সেটি হলো বিশ্বাসের শক্তি। এটি লক্ষ্য অর্জনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য অর্জনের পথে বাধা বিপত্তি আসতেই পারে। এই সময় ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ। হতাশ হওয়া যাবে না, বরং আত্মবিশ্বাস রাখতে হবে যে আপনি সফল হবেন। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক টমাস এডিসনের গল্প বিশ্বাস ও অধ্যবসায়ের উদাহরণ। স্কুলে পড়াকালীন সময় শিক্ষকরা তাকে মূর্খ এবং অক্ষম বলে অভিহিত করেছিলেন, কিন্তু এডিসন নিজের উপর বিশ্বাসী ছিলেন। তিনি নিজের বিশ্বাসের জোরে তিনি একের পর এক পরীক্ষা চালিয়ে যান এবং বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে এডিসন প্রায় 1000 বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন। তবুও তিনি তার বিশ্বাস হারাননি। এডিসনের বিশ্বাস ছিল যে ব্যর্থতাগুলো তাকে সঠিক পথে চালিত করবে। অবশেষে তার বিশ্বাস ও পরিশ্রমের কারণে তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সক্ষম হন। কোনো কিছুই বিশ্বাস ও বিশ্বাসের শক্তিকে হারাতে পারে না। তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন এবং আপনিও পারবেন। জয় থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে অনেক মানুষ হাল ছেড়ে দেয়। আমি নিশ্চিত যে আপনি তাদের একজন নন। লক্ষ্য অর্জন করা খুব সহজও নয়, কিন্তু এটি অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, প্রতিদিনের ছোট ছোট কাজ
ধৈর্য এবং আত্মবিশ্বাস আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এই 5টি সহজ উপায় আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে লক্ষ্য পূরণের পথে আপনার যাত্রা অনেকটাই সহজ হয়ে যাবে। আজই শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার ছোট ছোট পদক্ষেপগুলো আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।